আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের চলছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর পরীক্ষা। তো এই পর্যায়ে আমরা দেখব ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্ন উত্তর। যারা ইতিমধ্যে প্রশ্ন দেখেছো বা উত্তর লিখেছো, আমার আগের ভিডিওটাতে আমি যে উত্তরগুলো প্রকাশ করেছিলাম সেই উত্তরগুলো একটু বড় হয়ে গেছিল এবং সেখানে কাজ 8, 9, 10-এর উত্তর বাকি ছিল। তো এই ভিডিওতে আমরা অন্য আরেকটা উত্তর দেখব, যেখানে উত্তরগুলো অনেক ছোট ছোট এবং সহজ করে লেখা রয়েছে। তো তোমরা এই ছোট ছোট উত্তরগুলো এখানে দেখবে এবং এই ভিডিওতে কাজ 1 থেকে একেবারে 10 পর্যন্ত, অর্থাৎ 10টি কাজের উত্তর আমরা এই ভিডিওতে খুব সহজেই দেখতে পাবো। তো এখানে প্রশ্ন নিয়ে আর আজকে আলোচনা হচ্ছে না, আমি চলে যাব সরাসরি কাজ 1-এর উত্তরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ কাজ 1-এর উত্তর, অর্থাৎ আমার এলাকায় বিদ্যমান সাইবার ঝুঁকিগুলো হলো। এখানে ছক আকারে লিখলে খুব অ্যান্সারটা সহজে লেখা যায় এবং দেখতেও সুন্দর লাগে। তো তোমরা কাজ 1-এর উত্তর এখান থেকে ভালোভাবে দেখে নিতে পারো। এই পর্যায়ে আমরা দেখব কাজ 2-এর উত্তর। কাজ 2-এ বলা হয়েছে এখানে যে সাইবার ঝুঁকিগুলো লেখা হলো, সেখানে কোন কোন সাইবার ঝুঁকিতে কতজন সদস্য আছে
তাদের সংখ্যা নির্ণয় করতে হবে এবং তাদের শতকরা একটা মান নির্ণয় করতে হবে। তো তোমরা এই ছকের ভিতরে সাইবার ঝুঁকি এখানে 1, 2, 3, 4, 5টি ঝুঁকি চিহ্নিত করা হয়েছে, যেমন এখানে নাম সহ দেওয়া হলো। তো এখানে কোন ঝুঁকির ক্ষেত্রে কি কি রয়েছে তো তার সংখ্যা আমরা এখানে পেয়ে গেলাম। যেমন এখানে মোট হচ্ছে প্রথমে 13, তার 5, 13, 7, 20, 2, 5 এবং 15 এবং 12। তো এগুলো শতকরা বের করতে হবে। তো শতকরা এখান থেকে এই ছকের মাধ্যমে তোমরা খুব সহজে বের করতে পারবে। তো এটা হচ্ছে কাজ 2 এর উত্তর। কাজ 2-এ ছকের পাশাপাশি শতকরা যে মানটা নির্ণয় করা হয়েছে সে মানের সাহায্যে একটা পাই চিত্র অঙ্কন করতে হবে। তোমরা অষ্টম শ্রেণীতে যারা পাই চিত্র করেছো তারা খুব সহজে হয়তো বুঝতে পারতেছো যে পাই চিত্র কীভাবে অঙ্কন করা হয়। অর্থাৎ এখানে সবগুলো ঝুঁকির শতকরার ক্ষেত্রে কোনটা কত % সেটা নিয়ে একটা পাই চিত্র অঙ্কন করা হয়েছে এবং এখানে কোনটা কত % সেটা তোমরা খুব সহজে লিখে নিবে। এরপরে আমরা দেখব এই পাইচিত্র থেকে সাইবার ঝুঁকির ক্ষেত্রে অর্থাৎ কাজ 3-এর প্রশ্ন যে কোনগুলো ঝুঁকি বেশি এবং কোনগুলোর জন্য নাগরিক সচেতনতা প্রয়োজন। তো সেখানে আমরা এটা লিখব। তো দেখতে পাচ্ছেন কাজ 3-এর উত্তর চলে আসলো। তো এখান থেকে কাজ 3-এর উত্তর লিখতে হবে। যেমন এখানে দেওয়া হয়েছে যে কোন কোন বিষয়ে সচেতন তৈরি করতে হবে এবং ঝুঁকি এড়াতে যা যা করতে হবে এখানে দেওয়া আছে এবং এটা হচ্ছে কাজ 3-এর উত্তর। পাশাপাশি কাজ 4-এর উত্তর অর্থাৎ সাইবার ঝুঁকিতে সামাজিক প্রভাবসমূহ এখানে দেখা আছে, যেমন বিশৃঙ্খলা তৈরি, তথ্য ভুল প্রচার করা। এভাবে করে তোমরা এখান থেকে কাজ 4-এর উত্তর এখানে খুব সহজে পেয়ে যাবে। এরপরে রয়েছে কাজ 5-এর উত্তর। 5-এ যেমন রয়েছে সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকার কৌশলগুলো কি কি হতে পারে, সেখানে নিজের দলের সদস্য থেকে প্রাপ্ত কৌশল, অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল, এমনকি ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল। তো এখানে আমরা এখন কাজ 5-এর উত্তর দেখব। তো কাজ 5-এর উত্তর হলো
এই হচ্ছে কাজ 5-এর উত্তর। তোমরা কাজ 5-এর উত্তরটা এখান থেকে ভালোভাবে লিখে নেবে। যেমন এখানে প্রত্যেকটার ক্ষেত্রে 5টা করে পয়েন্ট দেওয়া আছে, 5টা করে পয়েন্ট তোমরা খুব সহজে লিখবে। এবং এই অ্যান্সারটা খুব স্ট্যান্ডার্ড মনে হয়েছে বিধায় আমি এই দ্বিতীয় ভিডিওটি প্রকাশ করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং বুঝতে সহজ হবে। এই পর্যায়ে আমরা দেখব কাজ 6-এর উত্তর। কাজ 6 বলছে একটি স্লাইড তৈরি করতে হবে অথবা একটা পোস্টার তৈরি করতে হবে। এখানে স্লাইডের একটা উত্তর দেওয়া হয়েছে, তো তোমরা চাইলে এখানে পোস্টারও তৈরি করতে পারো। তবে সেক্ষেত্রে ঝুঁকির প্রভাব এবং তা নিরাপদ থাকার কৌশল এইসব তথ্য দিয়ে স্লাইড অথবা পোস্টার তৈরি করতে হবে। তো এখানে তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা সেটা করবে। তো এখানে আমরা কাজ 6-এর উত্তরটা দেখে নিব। 6-এ বলা হয়েছে যে এখানে প্রত্যেকটি বিষয় নিয়ে একটি করে স্লাইড অথবা পোস্টার তৈরি করতে হবে। তো আমি এখানে একটা পোস্টার দেখালাম, যেমন ফিশিং অনলাইনে লোভনীয় কোনো কিছু দিয়ে বিপদে ফেলার পাতা, সতর্ক থাকুন হাত থেকে। তো এই মডেলে তোমরা আরও অন্যান্য পোস্টার তৈরি করতে পারো। এরপরে 7-এ রয়েছে ছবি, ফ্লোচার্ট, ইনস্টাগ্রাম, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদি মিলিয়ে একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে। তো এগুলো দিয়ে ভিডিওটি এডিটিং করার ক্ষেত্রে ফ্লোচার্ট, তো আমরা উত্তরটা দেখে নিব। অর্থাৎ কাজ 7-এ একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে। তো এখানে যেমন একটা স্লাইড রয়েছে, স্লাইডের হেল্প নিয়ে আমরা ফ্লোচার্ট তৈরি করব। তো আমরা দেখে নিই ফ্লোচার্টটা কীভাবে লিখতে হবে। তো 7-এর উত্তর আমরা এভাবে লিখতে পারি। এখানে যে ফ্লোচার্টটা দেওয়া হয়েছে, যেমন প্রথমে দেখতে পাচ্ছি আমরা ক্যামটিশারের সফটওয়্যার ওপেন করা এবং সকল উপাদান ইম্পোর্ট করা, এরপরে তীরচিহ্ন দিয়ে উপাদানগুলো এডিট করে বারে নিয়ে আসা, এরপরে প্রয়োজনীয় এডিট করা এবং এক্সপোর্ট করা। তো এরকমভাবে একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে, অর্থাৎ একটা কার্যক্রমের ধাপগুলো বর্ণনা করতে হবে জাস্ট ফ্লোচার্টের মাধ্যমে। তো এরপরে আমরা চলে যাব কাজ 8-এর উত্তরে। কাজ 8-এ রয়েছে অনুষ্ঠানে আমাদের প্রচারণা বিষয়ক একটা নোটিশ গুগল দিয়ে স্কুলের ওয়েবসাইটে প্রকাশ করা অথবা ধাপসমূহ খাতায় লিখো। তো এখানে প্রচারণার যে অনুষ্ঠান নোটিশ গুগল ওয়েবসাইটে পাঠাতে হবে। তো সেটার উত্তর তোমরা এভাবে লিখতে পারো।
1 নম্বরে প্রথমে আমরা একটা সাইট google.com-এ যাব। তারপরে আমাদের জিমেইল দিয়ে লগ ইন করতে হবে আমাদের স্কুলের ওয়েবসাইটটি। সেখান থেকে স্কুলের ওয়েবসাইটটি ওপেন হবে এবং ডান পাশে ইমেজ অপশন ক্লিক করে আমাদের প্রয়োজনীয় নোটিশটি আমাদের ফাইল থেকে অপসারিত আপলোড করে দেব। তো এই ছিল কাজ 8-এর উত্তর। তোমরা এরকমভাবে এটা লিখতে পারো। এরপরে আমরা দেখব কাজ 9-এর উত্তর, অর্থাৎ ভিডিওর ক্ষেত্রে মেধা সত্তার যে বিষয়গুলো প্রযোজ্য তা দেওয়া হলো, অর্থাৎ এখানে এভাবে লিখে তোমরা। এই হচ্ছে কাজ 9-এর উত্তর। তোমরা এখান থেকে কাজ 9-এর উত্তরটা লিখে নিবে। তো সময় কম স্বল্পতার জন্য আমি আর পরে শোনাতে পারতেছি না, তোমরা আশা করি বুঝতে পারবে। এবং সাথে সাথে আমরা কাজ 10-এর উত্তর দেখতে পাচ্ছি, এখান থেকে কাজ 10-এর উত্তর লিখতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা ডিজিটাল প্রযুক্তির 1 থেকে 10-এর উত্তর খুব ভালোভাবে দেখতে পেলাম। তো তোমরা এখান থেকে খুব সহজে দেখে লিখে শিখতে পারবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।